নতুন খাট সেটিং করা হলো। ভোর সকালে উঠে বা পুরো বাড়ি পরিষ্কার করে পুজো রান্না সবটা একা হাতে সামলাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, কিছু থালা বের করেছিলাম আমি, যেগুলো কালকে বের করেছিলাম সেগুলো আজকে গোছাচ্ছি। কালকে বের করেছিলাম আমি, একটু ওই লুচি ঘুগনি ওগুলো করেছিলাম। তো ওই অনেক সময় একই রকমভাবে খেতে ভালোও লাগে না, একটু নতুনভাবে সাজিয়ে গুছিয়ে খেলে বেশ ভালো লাগে। তো সেই জন্য থালা বাটিগুলো বের করেছিলাম, সেগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি। এগুলো আবার সবসময় ব্যবহার করতেও ভালো লাগে না, মাঝে মধ্যে কখনো ইচ্ছে হলে তখন আমি বের করি এগুলো। তো সবটা গুছিয়ে নিয়ে তো এখন ভাবলাম কি এগুলো পরিষ্কার করিনি, কিন্তু এগুলো পরিষ্কার করাটাই হচ্ছে ভুল হয়ে গেছে আমার। আসলে আমি সকালবেলা উঠে কাজকর্ম করছিলাম, তো এই ঘরে আসলাম পরিষ্কার করব, কারণ এই ঘরে আজকে খাটটা সেটিং করা হবে। মিস্ত্রি আসবে, মিস্ত্রি বলেছিল হচ্ছে বিকেলবেলা আসবে, মানে সন্ধ্যার দিকে আসবে। বা মিস্ত্রি যেখানে কাজ করে ওখানে শেষ হবে বিকেলে কাজ, তারপরে হচ্ছে বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে ধরো এখানে আসবে আমাদের পরিষ্কার করতে। তো ভাবলাম কি তাহলে সকালবেলা উঠে ঝুল টুলগুলো ঝেড়ে পরিষ্কার করিনি, অনেক দিন অবশ্য বাড়ির ঝুল ঝাড়া হয়নি, আর বেশ ঝুলও পড়েছে এখানে, আর ডাইনিংয়ে তো অনেক বেশি পড়েছে। তো আজকে ভাবলাম সবটা পরিষ্কার করব, কিন্তু আমার একদমই খেয়াল ছিল না যে এখানে তো ওই খাট সেটিং করার সময় প্লাই বোর্ডগুলো আছে, ওগুলো তো যেহেতু মাপের করে মানে মাপ করা নেই, কেটে মাপ মানে মেপে তারপর হচ্ছে মানে কাটতে হবে, মানে কতটা কি প্রয়োজন। তো যাই হোক, ওটা কাটার সময় তো প্রচুর মানে কাটলে যেরকম একটা ধুলো তো উড়েই, তো সেগুলো তো উঠবেই। তো আমার একদমই খেয়াল ছিল না, নইলে আমি এগুলো আজকে পরিষ্কারই করতাম না। তো ভাবলাম এগুলো পরিষ্কার করাটাই আমার বেকারই হয়ে গেছে, কারণ হচ্ছে আবার সেই ধুলোগুলো এসে এগুলোতে সব লেগেছে, আমাকে আবার পরিষ্কার করতে হয়েছে পরে। তো কি করব, আর প্রথমে একবার করলাম, পরে আরেকবার করতে হলো। তো যাই হোক, এদিকে কাজকর্মগুলো করছিলাম, খুব সকাল সকাল যেরকম উঠি সেরকম সকালেই উঠেছি। মিস্ত্রি আমাদের যে দোকান থেকে খাট নিয়েছি ওখান থেকে হচ্ছে মিস্ত্রি, ওদেরই মিস্ত্রি আছে, ওরাই ঠিক করে দিয়েছে, আর ফোন নাম্বারও দিয়ে দিয়েছিলো। তো সেই মিস্ত্রি সকালবেলা ফোন করে বলছে আমি এখনই আসবো, মানে এখনই আসবো নাকি। আমার বাবার যেহেতু নাম্বার দেওয়া ছিল, বাবাকে ফোন করে বললো। তো বাবা বলছে হ্যাঁ সমস্যা নেই, চলে আসতেই পারে। তো এদিকে আমি কাজকর্মগুলো করছি, তো পরে ফোন করে এরকম বললো। তো যেহেতু সকালবেলা করে মিস্ত্রি কাজে যায়, তো মিস্ত্রি বললো যে আমি এখানে কাজটা করে মানে যেখানে প্রতিদিন কাজ করে সেখানে যাবে। তো এইদিকে তো আমি সবটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কে জানে যে আজকে মিস্ত্রি আসবে, নইলে আমি এত কিছু করতাম না, এই ঘরের কিছু পরিষ্কার করতাম না, আর বিছানার চাদর টাদর কিছুই টান বা ঝাড়াঝাড়ি কিছু করতাম না, রেখে দিতাম ওভাবে। তো আর কি করার, তারপরে মিস্ত্রি আসলো, মিস্ত্রি এসে মানে ওর তো বেশিক্ষণ সময় লাগেনি, একদম তাড়াতাড়ি শুধু মানে খাটটা সেটিং করে শুধু প্লাই বোর্ডগুলো একটু কাটতে হয়েছে, শুধু জাস্ট এইটুকুই। তো মিস্ত্রি এসে মিস্ত্রির মতো কাজ করে দিয়ে চলে গেছে, তো খাটটা সেটিংও করে দিয়ে গেছে খুব সকালবেলায় চলে এসে মিস্ত্রি। তখন আমার ঘর বাড়িগুলো ঝাড় দেওয়া হয়নি, বাসি ঘরগুলো আমি ঝাড় দিইনি, শুধুমাত্র ওই ঘরটা পরিষ্কার করে আমি এখানে ডাইনিংয়ের হচ্ছে এই সিলিংয়ের হচ্ছে এগুলো মাকড়সার ঝুলগুলো ঝাড়ছিলাম। তখনই মিস্ত্রি চলে এসে, আমি বাসি ঘরও ঝাড় দিইনি। ওইদিকে মিস্ত্রি কাজ করছিল আর এদিকে আমি পরে বাসি ঘরগুলো ঝাড় দিচ্ছিলাম। তো ওভাবেই হচ্ছে খুব সকাল সকাল যেহেতু এসছে। তো যাই হোক, এখানে ডিজাইনগুলোতে না প্রচুর মাকড়সার জালগুলো ছিল, অনেক দিন পরিষ্কার করিনি যেহেতু, তো খুব ভালো করে করলাম। আর সিঁড়ির তলাটাও বেশ অনেকটা মাকড়সার ঝুল পড়েছিল, তো সবটা খুব ভালো করে করলাম। আর পর্দাগুলো তো লাগাতে হবে, পুরো বাড়ি একদমই ফাঁকা লাগছে। আসলে রডগুলো আনছে না, ভেবেছি একবারে সব কিছু লাগাবো। তো আজকে যেহেতু কালকে হচ্ছে রবিবার ছিল, মার্কেট বন্ধ ছিল, তো আজকে আমি বাবা সকালবেলা কি করেছি বলো তো, এগুলো কাজটা সেরে আমি আর বাবা মেপেছি, মানে ফিতা দিয়ে কতটা মানে কত রড লাগবে, যেহেতু এক একটা জানলা দরজার আলাদা আলাদা করে মাপ করা আছে আমাদের, একটা ছোট একটা বড় একই মাপের তো নেই। তো সেই কারণে, তো যাই হোক, সেই কারণে আমি আর বাবা ফিতে দিয়ে অনেকক্ষণ মেপে তারপরে হচ্ছে বাবা সব লিখে নিয়ে গেছে কতটা কি লাগবে, আজকে নিয়ে আসবে রডগুলো, তারপরে পর্দাগুলো লাগাবো সেই কারণে। তো যাই হোক, এদিকে ওই সুইচ বোর্ডগুলো না সাদা কালারের, যেহেতু না একটু নোংরা হয় বেশি দিন হাতাহাতি, মানে সবসময় তো সুইচ বোর্ডে হাত দিতেই হবে লাইটগুলো জ্বালানোর জন্য, নোংরা হয়। তো সেগুলো আমি হচ্ছে কলিন দিয়ে খুব ভালো করে পরিষ্কার করছিলাম, এটা দিয়ে খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর সাদা কালার তো আমি মাঝে মধ্যে কিন্তু এভাবে পরিষ্কার করে রাখি, যে কটা বোর্ড নোংরা হয় সবসময় এভাবে পরিষ্কার করি, বেশ সুন্দর কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, এইদিকে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর তারপরে হচ্ছে কাজকর্ম সেরে রান্না বসাবো। তো আজকে ভেবেছিলাম পর্দাগুলো লাগাবো, আজকে কি করেছে পাপা বলো তো,
আমি সব কিছু নিয়ে গেছি, বাবানের বাবা স্কুল থেকে আসার সময় নিয়ে আসবে। তো আমি বাবানকে স্কুল থেকে আনতে যেতে চেয়েছিলাম, তো বাবানের বাবা ফোন করে বললো কি যে আসতে হবে না, আমি নিয়ে আসবো। তো আমি ভেবেছি, আমি আর মনে করিয়ে দিইনি, বাবানের বাবা ভুলেই গেছে যে রডগুলো কিনতে হবে। তো আমি আর ওকে মনে করিয়ে দিইনি। তখন যখন ফোন করলো আমি ভেবেছি মনে আছে, অবশ্যই লিখে নিয়ে গেছে, ভুলতে তো আর পারবে না, নিয়েই আসবে আসার সময়। তারপরে বাবানকে স্কুল থেকে নিয়ে এসে এখন আমি দেখি রডগুলো নিয়ে আসিনি। তো আমি বললাম রডগুলো নিয়ে আসলে না, মানে বাড়িতে আসার পর ও বলছে আমি একদমই ভুলে গেছি। আমি বলছি যাও গিয়ে নিয়ে আসো, বলছি ঠিক আছে যাচ্ছি। মানে স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে আবারও গাজল যাবে। আমি কি সারাদিন না খেয়ে তুমি ছিলে, এখন যদি না খেয়ে আবার গাজল যাওয়ার কি আছে, খেয়ে মানে খাও তারপরে তুমি গাজলে যেও। তো বাড়িতে আসলো, স্কুল থেকে এসে ভাত টাত সব দিয়েছি, দিয়ে তারপরে বিকেলে মানে সন্ধ্যার আগে আগে গাজলে গেছিলো। এসছে রাত 8টার সময় বাড়িতে এসছে। তো একটা দরকারি কাজ ছিল ওর গাজলে, রডগুলো কিনেছে, আর ওই কাজ করতে করতে এত রাত হয়ে গেছে। তো আজকে আর সেই জন্য হচ্ছে মানে এই ভিডিওতে তোমাদের সাথে আমি পর্দাগুলো লাগানো শেয়ার করতে পারিনি, কালকের ভিডিওতে শেয়ার করব। সেই 8টার সময় এসছে, তারপরে এতগুলো পর্দা লাগাতে এতটা সময় লেগেছে, সেই 9:30 বেজে গেছিলো। মানে 8টার সময় এসে তারপর পর্দা লাগানো শুরু করেছি, 1.5 ঘন্টা লেগেছে পর্দা লাগাতে গোটা বাড়ির। তো সেই জন্য ভিডিওটা যেহেতু আমার আগে থেকে এডিট করে ফেলেছিলাম আমি সব কিছু আজকের ভিডিওটা, তো সেই কারণে অত রাত্রে আর ভিডিও এডিট করিনি, ওটা আমি কালকের ভিডিওদের সাথে তোমার সাথে মানে তোমাদের সাথে শেয়ার করে দেবো পর্দা লাগানো সব কিছুটা। তো যাই হোক, এইদিকে সব কাজ করলাম, বাসি ঘরগুলো ঝাড় দিয়েছি, উঠান ঝাড় দিয়েছি, সব কিছুই করেছি। তো এইদিকে মিস্ত্রি কিন্তু খাট লাগানো হয়ে গেছে, মিস্ত্রি চলেও গেছে এতক্ষণে। আমাদের ঘরে যে চৌকিটা ছিল ওই চৌকিটা মিস্ত্রি আর বাবানের বাবা মিলে বাইরেই রেখে দিয়েছে, আমাদের এই মানে ওয়ালের সাথে হেলান দিয়ে রেখে দিয়েছে বাইরে, যেহেতু ওটা রাখার জায়গা ছিল না, কোথায় রাখবো। তো আপাতত বাইরে রাখা মানে রেখে দেওয়া হয়েছে। এখন চৌকিটার কী করবো সেটা নিজেরাও জানি না, ওর কী ব্যবস্থা করা হবে চৌকিটার। তো যাই হোক, এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো মানে রান্না করবো হচ্ছে মাছের ঝোল। কালকে হাট থেকে আমাদের এখানে যেহেতু রবিবার করে হাট বসে, মাছ এনে রেখেছিল বাবানের পাপা, রাতেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। রাতে আর মাছ কিছু করিনি রান্না, মাছগুলো রেখে দিয়েছিলাম। তো সেটাই আজকে হচ্ছে মাছের ঝোল রান্না করব। তো যাই হোক, এদিকে রান্না করতে করতে তোমাদের সাথে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। হোমমেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে সবগুলোই কেনাকাটা অসাধারণ সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো, সবশেষে পর্দাটা ভীষণ বেশি সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। ত্রিনা দত্ত দিদিভাই বলেছে বোন তোমার চয়েস খুব সুন্দর, আর তোমার আমার কমেন্টগুলো পড়ো, আমার খুব ভালো লাগে, আরও কমেন্ট করতে ইচ্ছে করে, পর্দাগুলো কত নিয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, এত সুন্দর একটা কমেন্ট করলে। আমি চাই তুমি প্রতিদিন প্লিজ একটা হলেও কমেন্ট করো। তো পর্দাগুলো কত নিয়েছে বলো তো? এগুলো হচ্ছে এক একটা এক এক দাম নিয়েছে, মানে একটা করে, আমি যেহেতু দুটো করে সেট করেই নিয়েছি, তো একটা করে পর্দা মোটামুটি কোনোটা 120 টাকা নিয়েছে, আবার কোনোটা হচ্ছে 150 টাকা নিয়েছে, এরকমই নিয়েছে। তো এখান থেকেই নিয়েছি। অনলাইনে দেখি দামগুলো একটু বেশি পড়ছে, আমি তো বাকি যেগুলো পর্দা লাগানো ছিল এতদিন সবগুলোই আমি অনলাইন থেকে নিয়েছি, তো ওগুলোতে একটু দাম বেশি পড়ছে। আমি দোকান থেকে নিলাম, দামটা একটু কমই পড়ছে, তো সেই জন্য দোকান থেকেই নিয়েছি। ওই বললাম 120, আর কিছু মানে কোনটা কোনটা যেন আমার ঠিক খেয়াল নেই, কিছুটা 120 পড়েছে, কিছুটা মানে 150 করে পড়েছে এক একটা। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আজকে পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা রান্না করলাম, পেঁয়াজ লঙ্কা আদা দিয়ে। পেঁয়াজ দিয়ে খুব একটা করি না, তো আজকে ইচ্ছে হলো একটু করি। তো ওইদিকে মাছের ঝোলটা হচ্ছে আমি হচ্ছে বসিয়ে দিচ্ছি, এদিকে আমি রুটি করছি। আজকে রান্না করব মাছের ঝোল আর করব বেগুন ভাজা, এগুলোই কিন্তু আজকে রান্না করব। তো যাই হোক, নয়ন শর্মা চ্যানেল থেকে বলেছে আমার বাবু স্কুলে 7:30টায় যেতে হয়, আর ছুটি হয় 3টায়, আর ক্লাস 9টা থেকে হয়, স্কুল দূরে, খুব তাড়াতাড়ি যেতে হয়। ও আচ্ছা, আর বাবানেরটা তো আমি তোমাকে বলেছিলাম আগের দিনের ব্লগে। তো বাবানের স্কুলে কি বলো তো, ওদের আবার 2 টাইমে ছুটি হয়, যেগুলো হচ্ছে মানে নার্সারি, ইনফ্যান্ট 1, ইনফ্যান্ট 2 আর ক্লাস 1, এই 4 ক্লাসের ছুটি হয় 2:30টার সময় ছুটি হয়। আর যেগুলো হচ্ছে 2, 3, 4 এই 3টে ক্লাসের ছুটি হয় কিন্তু 4টার সময়, মানে যেগুলো নার্সারি থেকে মানে 1 পর্যন্ত, ইনফ্যান্ট 1, ইনফ্যান্ট 2, ক্লাস 1, ওগুলো হচ্ছে 2:30টার দিকে ছুটি হয়ে যায়, মানে 2 টাইমে হচ্ছে 2 স্কুল ছুটি হয় মানে। তো যাই হোক, বিথিকা সরকার দিদিভাই বলেছে দারুণ হয়েছে গো কেনাকাটাগুলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। জীবনের ওঠাপড়া থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো, নতুন ফার্নিচার কিনলে, বেড কভারগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, একটু হালকা গরম মশলা দিয়েছি, তো ওইদিকে মাছগুলো রান্না হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে নেব। এখন শুধুমাত্র বাকি আছে বেগুন ভাজা। এইদিকে তো আমার রুটিটাও হয়ে গেছে, রুটিটাও করে নিয়েছি।
তো শুধু বেগুন ভাজাই বাকি আছে, শুধু মাছের ঝোল বেগুন ভাজাই করেছি, আজকে আর অন্য কিছু আমি করিনি। তো এগুলোই শুধুমাত্র করেছি। তো এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে চলো এদিকে বাকি কাজকর্মগুলো সেরে নিই। তো এদিকে কিছু বাসন ছিল, যে বাসনগুলো মেজে নিয়েছি। আর কালকের ঘুগনিটা একটু থেকে গেছে, কালকে তো আমি খাসির চর্বি দিয়ে ঘুগনি রান্না করেছিলাম, সেই ঘুগনিটা অনেকটাই থেকে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওটাই এখন আমি গরম করে নিচ্ছি, পাশে বেগুন ভাজা আর ঘুগনিটা গরম হচ্ছে। তো যেহেতু রুটি করেছি, তো রুটি মাছের ঝোল দিয়ে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর যেহেতু ভাবলাম ঘুগনি আছে, তো আলাদা করে কিছু করিনি, ভাবলাম সকালবেলা আমার ঘুগনি দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো সেই কারণে হচ্ছে ঘুগনিটা একটু গরম করে নিয়েছি, কারণ হচ্ছে চর্বি দিয়ে রান্না করা হয়েছে, গরম গরম না খেলে ভালো লাগবে না। তো সেই কারণে ভাবলাম তাহলে গরম করে নিই। তো ওইদিকে গরম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার বেগুন ভাজাগুলোও হয়ে গেছে। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে লবণ জলে হচ্ছে বেগুন ডুবিয়ে রাখলে নাকি তেল কম লাগে। সত্যি আজকে আমি ওটাই করেছিলাম, যে হচ্ছে লবণ জলে বেগুন আমি ডুবিয়ে রেখেছিলাম। তো সেই জন্য সত্যি বলতে তেলটা অনেকটাই কিন্তু কম লেগেছে। তো যাই হোক, এই যে খাটটা সেটিং করে চলে গেছে মিস্ত্রি অনেক আগে, এতক্ষণ কাজের ব্যস্ততায় তোমাদের সাথে দেখাতে পারিনি কেমন হয়েছে খাটের ডিজাইনটা, অবশ্যই জানিও। বেড কভার কিছুই লাগানো হয়নি, শুধুমাত্র তোষকটা নামিয়ে খাটগুলো সেটিং করেছিল। তো মিস্ত্রিরা ওরাই তোষকটা ওখানে বিছিয়ে দিয়ে চলে গেছে। তো যাই হোক, এত নোংরা হয়েছিল, যেহেতু গোটা ঘর সে কাঠের ধুলো টুলো দিয়ে একদম মানে যাতা অবস্থা হয়ে গিয়েছিলো, এখন না মুছলে হবে না। তো গোটা বাড়ি নোংরা হয়ে গেছে। তো ভাবলাম কি ঘর বাড়িগুলো একটু ভালো করে মুছে নিই। তো এইদিকে খাটের নিচটা ভালো করে পরিষ্কার করেছিলাম, বাবানের পাপাই ঝাড় দিয়েছে ঘরটা। আমি হচ্ছে চলে যাওয়ার পর মিস্ত্রি বাবানের পাপাই ঝাড়টা দিয়ে পরিষ্কার করে রেখেছে ঘরটা। তো এখন না মুছলে হবে না, তো সেই জন্য মুছে নিচ্ছি। আর আজকে তো বেশি কিছু রান্না করিনি, তাই না? তো সেই জন্য একটু সকাল সকালও উঠেছি, তার জন্য কাজগুলো মানে কাজকর্মগুলো এত তাড়াতাড়ি হয়ে গেছে, মানে এখন অনেক মানে টাইম আছে খাওয়ার। তো এইদিকে বাবানের বাবার এখনও মানে বাবান এখনও পড়াশুনোই করছে। তো যাই হোক, এদিকে বাবান আবার পড়াশুনো ছেড়ে স্নান টান করে এসে এই যে রেডি হয়ে বসে আছে, ভাত এখনও দেওয়া হয়নি। এত আগেই স্নান করে নিয়েছে পড়া বাদ দিয়ে, বাবা ছেলে দুজনেই, কারণ খাওয়ার টাইম এখনও দেরি আছে। কারণ এদিকে কাজকর্মগুলো আমি করে নেব, তারপরে মানে একটা টাইম আছে না খাওয়ার, ওই টাইমে খাওয়া হয়। কারণ আজকে বেশি কিছু রান্না না করার কারণে তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছিলো। তো এইদিকে ডাল এনেছিল, মানে মুসুর ডাল, তারপরে হচ্ছে ছোটো মটর ডাল এনেছিল, সেগুলো ঢেলে নিচ্ছি কৌটাতে। আর এনেছে চিড়া, তো চিড়াটাও ঢেলে নেব। তো এদিকে ডালটা ঢেলে নিচ্ছি আমি। তো এগুলো ঢেলে নিয়ে কিছু সবজি এনেছে, তো সেই সবজিগুলো আমি হচ্ছে ফ্রিজে রাখবো। শশাগুলো এনেছে, শশা, বেগুন, আর এখানে সিম আছে। এগুলো কালকে করেছে, বাজার করেছে। তো ব্যাগ ধরে রেখে দিয়েছিল, আমি আর গোছাইনি কাল রাত্রেবেলা। তো সেই কারণে ভাবলাম কি আজকে সবটা গুছিয়ে নিই। তো এদিকে সব ফ্রিজে তুলে রাখতে হবে, বেগুন, তারপরে হচ্ছে শশা, আর হচ্ছে সিম। তো যাই হোক, এগুলো গুছিয়ে নিয়ে তারপরে এগুলো ফ্রিজে তুলে রাখবো। তারপরে হচ্ছে ভাত বাড়বো, তারপরে তিনজনে মিলে ভাত খেয়ে নেবার। বাবান তো অনেক আগে রেডি হয়ে বসে আছে, কারণ হচ্ছে টাইম হয়নি দেখে আর খাওয়া মানে খেতে দেওয়াও হয়নি। তো সেই জন্য হচ্ছে রেডি হয়ে ফোন দেখছিলো বসে বসে। এদিকে বাবানের বাবাও স্নান হয়ে গেছে, স্নান টান করে রেডি হবে, তারপরে তিনজনে মিলে বসে একসাথে খেয়ে নেব। তো যাই হোক, এদিকে আমি খেতে বসে গেছি, বাবানের পাপাকে দিয়েছি। বাবান তো রেডি হয়ে আছে অনেকক্ষণ ধরে, শুধু মানে খাওয়াটা বাকি আছে। তো এদিকে খাবার শেষে তারপর হচ্ছে বিছানার বেড কভারটা বিছাবো। তো 3টে বেড কভার তো নতুন নেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে বাবানকে আমি দেখালাম কোনটা বিছাবো। তো বাবান বলছে এটা বিছাতে। আজকে ওর বিছানা দেখে ওর এত পছন্দ হয়েছে, ওর বায়না ধরছে ও একা থাকবে এবার থেকে, এটা হচ্ছে ওর ঘর, এবার থেকে ও রাত্রেবেলা করে একা থাকবে। এটা কি হয় বলো, রাত্রেবেলা যেন সেই কি একা থাকবে, তো থাকবে, কাউকে থাকতে দেবে না এই ঘরে। সেই জোর করে বাবানের বাবা ছিল, রাত্রেবেলা একা কি রাখা যায়, ভয় যদি পায়, কোনো দিন থাকিনি একা একা। ও বলছে আমি লাইট জ্বালিয়ে থাকবো, ওই ঘরে কাউকে থাকতে দেবে না, ওর এত পছন্দ হয়েছে, ও ছাড়া আর মানে কাউকে ঘুমাতে দেবে না এই বিছানায়। এরকম করেছে, রাত্রে তো থাকতেই দিবে না, সে জোর করে বাবানের বাবা ছিল রাত্রেবেলা। আমি আমাদের ঘরে ছিলাম, এখানে বাবানের বাবার বাবান রাত্রেবেলা ঘুমিয়েছিল, কারণ এভাবে তো একা একা ছেলেটাকে রাখা যায় না। আর ও থাকতে দিবে না কাউকে, ও বলছে আমি একাই থাকবো। মানে এবার থেকে এই ঘরটা ওর নিজেরই পছন্দ হয়েছে। টিভি আছে যেহেতু, ওর খাটটা ওর পছন্দ হয়েছে, বিছানার চাদরটা ওর পছন্দ হয়েছে, সে কারণে ও কাউকে থাকতে দেবে না, ও নিজেই থাকবে। আসলে বেড কভারটা না মানে দূর থেকে সত্যি বলতে ক্যামেরায় একদমই বোঝা যাচ্ছে না যে কেমন ডিজাইনের ফুল বা কেমন কালারটা, ঠিক মতো আলাদা রকমই লাগছে। তোমাদের আমি একটু কাছ থেকে দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে। কাছ থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর, সাদার মধ্যে ছোট্ট ছোট্ট লাল গোলাপ, মানে দূর থেকে সত্যি আলাদাই লাগছে, কালারটাও আলাদা লাগছে। আর হচ্ছে ফুলগুলো তো একদমই বোঝাই যাচ্ছে না। তো যখন আমি তোমাদের হচ্ছে কাছ থেকে দেখাবো তাহলে বুঝতে পারবে বেড কভারটা কেমন দেখতে, কাছ থেকে আরও সুন্দর দেখতে। তো যাই হোক, এদিকে বাবানরা এখন স্কুলে যায়নি, খাওয়া দাওয়া করে আবার বসে আছে, যেহেতু তাড়াতাড়ি হওয়ার কারণে আজকে কোনো কিছুই হচ্ছে না, মানে ধীরে ধীরে সব কাজকর্ম হচ্ছে। তো ওর বিছানা সবটা আমি সুন্দর করে গুছিয়ে দিলাম, দিয়ে ও এখন শুয়ে থাকবে। বলছে ওর এত ভালো লেগেছে, বিছানা ছেড়ে উঠবেই না।
তো যাই হোক চলো একটু দেখো, এই যে কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো ছোট ছোট লাল গোলাপ, ভীষণ সুন্দর লাগে কাছ থেকে, দূর থেকে আলাদাই লাগে। তো এই যে বাবান শুয়ে আছে, ও বলছে আমি এবার থেকে এখানে থাকবো রাত্রেবেলা করে, ও আর কাউকে ঘুমাতে দেবে না এই ঘরে। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।